দুই যুগ পার হয়ে গেলেও বেতনী নদীর উপর সেতু পায়নি সুন্দরবনের মানুষ। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী যাওয়ার পর বেতনী নদীর উপর সেতু করে সেতু নির্মাণের মাপঝোঁক শুরু হয়েছে। আজ সরজমিনে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, পূর্ত দপ্তরের আধিকারিকরা স্বেচ্ছায় জমি দিয়ে একরাশ হতাশা নিয়ে বসে আছে প্রান্তিক মানুষেরা। 2008 সালে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, সেচ মন্ত্রী ক্ষিতি গোস্বামী উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমা সন্দেশখালীর 1 নম্বর ব্লকে বেতনী নদীর উপর শিলান্যাস করেছিলেন। বরাদ্দ হয়েছিল প্রায় 64 কোটি টাকা। পরিকল্পনাহীন তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে এই শিলান্যাস হয়েছিল। সেই সময় জমি জটে আটকে ছিল সেতু নির্মাণের কাজ। 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিকটে দক্ষিণ আকরাতলা বিজয়ী সংঘের মাঠে গিয়ে এই নদীর উপর সেতুর জন্য নতুন করে প্রায় 100 কোটি বরাদ্দ করা হয়েছিল। 1.5 কিলোমিটার লম্বা 100 ফুট চওড়া এই সেতুর মাপঝোঁক তৈরি হয়েছিল। যারা জমি দিতে অনিচ্ছুক ছিল তারাও আজ জমি দিতে চাইছে। স্থানীয় জমি নেতাদের দাবি 100% জমি জট কেটে মিটেছে, কিন্তু ভোট আসে ভোট যায়, শুধু মাপঝোঁক হয়। শুক্রবার দুপুরবেলায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পূর্ত দপ্তরের 10 জনের প্রতিনিধি দল মাপঝোঁক শুরু করেছিল। বিশিষ্ট সমাজসেবী অনল ভৌমিক, জমিদাতা দেবাশিস দাস বলেন, প্রতি বছর শুরুতেই মাপঝোঁক ওঠে, আবার বন্ধ হয়ে যায়। দ্রুত এই সেতু নির্মাণের কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি প্রপোজাল তৈরি হয়ে গেছে, সেতুর নকশা তৈরি হয়ে গেছে, তারপরেও কেন বেতনী নদীর উপর ব্রিজের কাজ শুরু হয়নি? আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শুনে নেব জমিদাতা দেবাশিস দাস এবং সমাজসেবী অনল ভৌমিক কি বললেন। প্রথম থেকে প্রস্তুত, আমরা কাগজপত্র সব বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে এসছি। আমার নিজের জমি পড়েছে এবং এও বলে এসেছিলাম যদি আমাদের পয়সা না দেয় ব্রিজটা খুব দরকার এখানকার মানুষের জন্য। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম এবং আজকে দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 20-25 বছর ধরে এইভাবে টালানো হচ্ছে। প্রত্যেক বছর জন্য রিনিউয়াল হচ্ছে। জানুয়ারি মাসে এনারা এসে এ মাথা ও মাথা মাপছে, মেপে আমরা না কিছু করতে পারছি। কারণ জমি ছেড়ে, ব্রিজের জমি ছেড়ে তো আমাদের বাড়িটা করতে হবে। আমার ওই বাড়িটা ওই ভগ্নদশা অবস্থায়। আমি একটা বাড়ি করব, তা আমি এখন সঠিক জায়গা খুঁজে পাচ্ছি না কোন জায়গায় বাড়িটা করব। আজ 25 বছর ধরে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, যখন তখন ভেঙে পড়তে পারে। আমরা সরকারের উন্নয়নের কাজের পক্ষে আছি, সবসময়ই ছিলাম, এবং ব্রিজ হোক এটা আমরা চাই। কিন্তু এরপরে যদি এরকম রিনিউয়াল আসে তাহলে আমরা আর এখানে মাপজোক করতে দেবো না, কারণ এটা ঠিক হচ্ছে না। এখানকার মানুষ আস্তে আস্তে এই ব্রিজ আসছে, মাপছে, মানুষ হাসাহাসি করছে, নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে। এটা না করে এই যে মাপজোক হচ্ছে তাতে যদি ব্রিজটা হয় তাতে আমরা তার পক্ষে আছি। কিন্তু এর পরেও যদি এরকম আসে তাহলে একটা বিরাট বাধার সৃষ্টি তৈরি করবো আমরা। আমার নাম দেবাশিস দাস। একদম জমি দিতে আমি রাজি। আধিকারিক কোন কোন ডিপার্টমেন্ট এখানে আসেন? এখানে এসছে বিএলআরও, বিএলএল অ্যান্ড আরও, আর হচ্ছে আমাদের পিডব্লিউডি রোডস। এরা এখানে ব্রিজের মাপজোকগুলো করছে, কি করে সেতুটা প্রস্তাবিত সেতু 2008 সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিলান্যাস দ্বারা এই বেতনী নদীর উপরে সেতু নির্মাণের অর্থ বরাদ্দ হয়। অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী, পূর্ত সড়ক দপ্তরের মন্ত্রী ছিলেন তখন ক্ষিতি গোস্বামী। তাদের উপস্থিতিতে এখানে এই শিলান্যাসটা হয়। হওয়ার পরে দীর্ঘদিন এই প্রস্তুতির কাজ চলছে। কালীনগর অঞ্চলের যে ঘোষপুর এরিয়ায় যে জমির সীমানাটা তৈরি হয়েছে, অ্যাপ্রক্স রোড এবং ব্রিজ, সে জমি হোল্ডাররা অলরেডি তাদের জমি স্বেচ্ছায় দান করে দিয়েছে। তাদের বাড়ি ঘর থাকা সত্ত্বেও তারা দান করেছে। সেই 2008 সাল থেকে প্রতীক্ষার প্রহর গুনে চলছে সবাই। রাস্তা কি হয়, মানে বৃষ্টি হচ্ছে না? ব্রিজটা আমরা শুনেছি অর্থ বরাদ্দ হয়ে আছে,
কাজ চলছে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে শুধু মাপজোপ এইসব কাজই চলছে। যে ডিপার্টমেন্টাল অফিসার এখানে আসে মাপতে, তাদের কাছে বারবার করে জিজ্ঞাসা করলে তারা বলে প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া চলছে। কিন্তু এবারও যে প্রক্রিয়া চলছে না, এর সঠিক তথ্য বা ব্রিজটা যে হবে, সেতুটা যে নির্মাণ হবে, এর কোনো সদুত্তর কেউ দিতে পারছে না। তাই এখানকার মানুষ ফেড আপ হয়ে পড়েছে, অর্থাৎ এখানকার মানুষ অসহায় বোধ করছে। অনেকের জমি জায়গা পড়েছে, তারা কি করবে তারা ভেবে পাচ্ছে না, চিন্তা করে পাচ্ছে না। তাই তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে এবার যদি ব্রিজ না হয়, এবার যদি সেতু না হয়, তারা আর কেউ ওই স্বেচ্ছায় জমি দান করবে না। কেন না, দীর্ঘ এত বছর ধরে তারা অপেক্ষায় প্রহর গুনছে। এখানে বেতনি নদী পার হয়ে আমাদের এখানে ঘোষপুর বিপিএইচসি আছে, এখানে হচ্ছে কালীনগর মহাবিদ্যালয় আছে, এখানে কালীনগর হাই স্কুল আছে, এখানে নানা রকম প্রায় 1 থেকে 1,500 শুধু আইসিডিএস, হেলথ ওয়ার্কার, স্কুল টিচার, ছাত্রছাত্রী এই বেতনি নদী পার হয়ে প্রতিদিন আসা যাওয়া করে। এখানে নৌকোডুবি হচ্ছে বছরে বছর, কিন্তু কারুর কোনো রকম হেলদোল নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আমাদের বিধায়ক এবার একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে, যে ব্রিজটা যে করে হোক উনি এই ব্রিজটাকে যাতে বাস্তবে রূপ দেওয়া যায়, তার জন্য একটা আমাদের বিধায়ক সুকুমার মাহাতো একটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। দেখা যাক সে কতদিন আর অপেক্ষা করতে হয়। আমার নাম অনল ভৌমিক, আমি হচ্ছে ঘোষপুর যেখানে ব্রিজ হচ্ছে সেখানকার বাসিন্দা।